তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি ইয়াস দাশগুপ্ত এবং নুসরাত জাহান রক্স? আমি জানি এটা দেখে আবার অনেকে এখনই কমেন্ট লিখতে চলে আসবেন, তো উল্টোপাল্টা লিখবেন। আসলে যাদের যেটা স্বভাব তারা তো সেটা করবেই। আপনাদের এটা স্বভাব, আপনারা নতুন কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন না, আপনারা নতুন কোনো কাজের পাশে থাকতে পারেন না। এটাই কিছু মানুষের স্বভাব। আর যাদের এই ধরনের স্বভাব তারা এক্ষুনি কমেন্ট করতে চলে আসবে। বিশ্বাস করুন, আপনাদের এই ধরনের নেগেটিভ কমেন্টে আমার লবডঙ্কা হয়, কিচ্ছু যায় আসে না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বুক মাই শোটা একটুখানি ঘাটাঘাটি করছিলাম এটা ভেবে যে আগামীকাল থেকে তো বোধহয় এই বাংলা সিনেমাটা আর সেভাবে হল পাবে না। ফাইটার ঢুকছে, ফাইটার সমস্ত হলই শো মোটামুটি নিয়ে নেবে। আমি দেখছিলাম কালনা এসভিএফে আগামীকাল ফাইটার দেখতে যাওয়ার প্ল্যানিং করছি। কালনা এসভিএফে সবকটা শোই ফাইটারের। তো এরকম প্রচুর থাকবে সিনেমা হল যে এখানে শুধুমাত্র ফাইটারই চলবে, আর কোনো সিনেমা চলবে না। তাই সেন্টিমেন্টাল সিনেমাটার আজকে লাস্ট ডেট, তাই ভাবছিলাম একটু বুক মাই শোটা খুলে দেখি আজকে কি রেসপন্স। বাট রেসপন্স আজকে চূড়ান্ত ভালো, বাকি দিনগুলোর থেকে আজকে রেসপন্স চূড়ান্ত ভালো। আমি বাঙালি অডিয়েন্সকে থ্যাংক ইউ জানালাম যে অ্যাটলিস্ট আপনারা শেষ দিনটাতে এসেও ছবিটার সঙ্গে যারা টিকিট কেটেছেন, যারা অনলাইনে কেটেছেন বা যারা স্পট বুকিং করছেন, তারা অ্যাটলিস্ট বিশ্বাস করে এই ছবিটা দেখতে যাচ্ছেন। আমি এরকম বেশ কিছু কমেন্ট পেয়েছি যারা বলেছো দিদি ছবিটা দেখে এলাম ভালো লেগেছে, আবার বেশ কিছু এরকম জনেরাও কমেন্ট করেছো দিদি ছবিটা দেখে এলাম ভালো লাগেনি। দ্যাটস ডিফারেন্ট, বাট দেখতে গেছো, এটাই হচ্ছে কথা। তারা আজকে তাদের প্রযোজনা সংস্থা থেকে প্রথম সিনেমাটাই মাস ফিল্ম বানিয়েছে, মাস কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম, যেটা আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না। জিদ্দা ছাড়া কেউ করছিল না, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এই বছরে যদি আমরা প্রথম কোনো এরকম সিনেমা পেয়ে থাকি যেটা আমাদেরকে, যেটার মধ্যে আমরা একটা কমার্শিয়াল ফিল্ম বলতে যা যা বুঝি সমস্তগুলো এলিমেন্ট আছে, সেটা কিন্তু সেন্টিমেন্টাল। হ্যাঁ, আমি জানি 2024-এ আরও অনেকগুলো সিনেমা আসবে, সেগুলো প্রত্যেক কটা ভীষণ ভালো ব্যবসা করুক, এটা যেমন চাই ঠিক একইভাবে আমি এটাও চাই সেন্টিমেন্টাল ছবিটারও যেন ব্যবসা ভালো হয়। আর প্রথম দিন থেকে এই ছবিটার পাশে ছিলাম। ওয়েট, আমি কিছু কথা আজকে এই ভিডিওটা শেষে বলবো, তাই একটা রিকোয়েস্ট করব, যারা ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের ফ্যান যারা আছেন, যারা প্রথম দিন থেকে সেন্টিমেন্টাল নিয়ে কোনো ভিডিও বানালেই পজিটিভ কমেন্ট করছিলেন, তারা অ্যাটলিস্ট গোটা ভিডিওটা দেখবেন। আর যারা এই সকল পাবলিক আছেন যারা এই ভিডিওটা দেখতে এসেই ভুলভাল উল্টোপাল্টা নেগেটিভ কমেন্টে ভরিয়ে দেবেন, তাদেরকে বলবো দয়া করে হাত জোর করে বলছি এখনই বিদায় নিন ভিডিওটা থেকে, কেননা আমি কিন্তু সেন্টিমেন্টাল নিয়ে এটা পজিটিভ ভিডিও বানাতে এসেছি। বুক মাই শোটা খুলে দেখলাম আজকে বেশ ভালো রেসপন্স। যেমন সিঙ্গল স্ক্রিনে ভালো পারফর্ম করছে, তেমনই মাল্টিপ্লেক্সতেও মানে ভালো কালেকশন করবে। আজকে রেসপন্স ভালো দেখা যাচ্ছে। প্রথমেই যেটা আসি, উমা টকিজ বাঁকড়াহাটে আজকে ভালো রেসপন্স দেখা যাচ্ছে। লীলা সিনেমাস বারুইপুরে ভালো রেসপন্স, পদ্মা সিনেমাতে ভালো রেসপন্স, লালি বারাসাতে ভালো রেসপন্স, রূপমন্দির বেলঘড়িয়াতে ভালো রেসপন্স দেখা যাচ্ছে। আচ্ছা, নৈহাটি আর কে সিনেমা হলে ভালো রেসপন্স, জয়া বারাসাতে ভালো রেসপন্স, রূপমন্দির বেলঘড়িয়াতে ভালো রেসপন্স, সোনালি ডালনবে ভালো রেসপন্স, এবং আইনক্স সাউথ সিটি আজকে দেখবেন আপনারা বুকমাই শোতে গিয়ে, বা তোমরা বুকমাই শোতে গিয়ে দেখে নাও, আজকে একটা শো সোল্ড আউট যাচ্ছে, হাউসফুল যাচ্ছে। কাজেই আজকে কিন্তু সেন্টিমেন্টালের রেসপন্স বাকি দিনগুলোর তুলনায় অনেক বেটার। আর আমি আবার থ্যাংক ইউ জানাতে চাই বাঙালি দর্শককে। এই গেল সুন্দর রেসপন্সের কথা, রইল বাকি একটুখানি বলি যাদের খুব বক্তব্য না। আমি দেখছিলাম গতকাল, আমি সেন্টিমেন্টাল মুভিটার রিভিউ ফেসবুকেও দিয়েছিলাম, আমাদের একটা ফেসবুক পেজ আছে সরোদ মিউজিক ভেঞ্চার্স, আপনারা হয়তো অনেকেই জানবেন, যারা জানবেন না তাদেরকে জানিয়ে দিলাম। আমি রিভিউটা আপলোড করেছিলাম এবং গতকাল আমি একজনের কমেন্ট দেখে তো একদমই অবাক হইনি, কেননা এই ধরনের কমেন্ট এখন আমাদের আসতেই থাকে। আসলে কিছু লোকের একদম খেয়ে দেয়ে কাজ নেই। তিনি কমেন্টে লিখছেন, কত টাকা নিয়ে দিয়েছে আপনাকে প্রোডাকশন হাউস এই ধরনের রিভিউটা করার জন্যে? আমি তাকে কমেন্টে রিপ্লাই করলাম যে আপনার কি মনে হয়, আপনি একটা আইডিয়া করে বলুন তো কত টাকা আমাকে দিতে পারে প্রোডাকশন হাউস। উনি বললেন আমার এত আইডিয়া করার সময় নেই। আমি ওনাকে বললাম আইডিয়া করার সময়টা আপনার কাছে নেই, চোতা মার্কা কমেন্ট লেখার সময়টা আপনার কাছে আছে। বলে তার সঙ্গে আমার একটা বাকযুদ্ধ হলো কমেন্ট বক্সের মাধ্যমে। আমার কাছে কিচ্ছু যায় আসে না এগুলোতে। একটা বিষয় আজকে বুকে দম রেখে বলে যাচ্ছি, ক্যালেন্ডারে ডেট আর টাইমটা মার্ক করে রেখো যারা সরোদ মিউজিক ভেঞ্চার্স ফলো করো। কলকাতাতে এত তো প্রোডাকশন হাউস আছে, কলকাতা ছেড়ে দাও, আমি যে কোনো প্রোডাকশন হাউসের কথা বলছি, যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমার। আমি কলকাতা নিয়ে কাজ করি বেশি বা বাংলাদেশ নিয়ে কাজ করি বেশি, তাই জন্য আমি বাংলা সিনেমার কথাই বলছি। এরকম যদি কোনো প্রডিউসার
বলতে পারে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে তারা পে করেছে পেড রিভিউ করার জন্যে বা বায়াস রিভিউ করার জন্যে, সেই দিন থেকে শরৎ মিউজিক ভেঞ্চার্স ভিডিও বানানো ছেড়ে দেবে, চ্যানেল ছেড়ে চলে যাবে। এত বড় কথা বলে রাখলাম। আবার সেই সকল মূর্খদের জবাব দিলাম যাদের এটা বক্তব্য একটা সিনেমা নিয়ে কোনো পজিটিভ রিভিউ আনলেই তাদের শুরু হয়ে যায় যে প্রোডাকশন হাউস থেকে কত টাকা পেয়েছি। আরে ভাই, যে প্রডিউসার আমায় টাকা দিয়েছে সে তো বুকে দম রেখে বলবে ভাই আমি টাকা দিয়েছি। একজন কেউ বলে দেখাক যে পৌশালী মুখার্জিকে বা সৃঞ্জয় মুখার্জিকে আমরা টাকা দিয়েছি যাতে তারা পজিটিভ রিভিউ করে বা ছবিটার যেন সুন্দর প্রচার করে। যে ছবির পাশে থাকবো মনে করব, আমার থাকাতে না থাকাতে ছবির কিছু যায় আসে না হয়তো, কিন্তু আমি মনে করি যে আমার ল্যাঙ্গুয়েজ বাংলা, আমি একটা বাংলা সিনেমাকে যদি সাপোর্ট করি, ভাই কিসে কি আমার কি ক্ষতি হয়ে যাবে? এমনটা তো নয়। তারা তাদের প্রযোজনা সংস্থা থেকে একটা চেষ্টা করেছে, সেই চেষ্টা অত্যন্ত সুন্দর হয়তো হয়নি, বাট ওয়্যাক থু করার মতনও কিছু হয়নি, আমি এটা বলছি। আর আমি রিভিউটা কিন্তু কমপ্লিটলি পজিটিভ রিভিউ করিনি, ওর মধ্যে নেগেটিভ রিভিউ মানে নেগেটিভ পোর্শনও ছিল। আসলে এখনকার মানুষের ধৈর্য কম, তো শুনতে শুরু করলেই হয়তো আর ধৈর্য নেই, তো ভাবছে পুরোটাই ভালো বলবে, ওই জন্যে না দেখেই কমেন্ট করতে চলে আসে। তো এত বড় কথা বলে দিলাম, যদি কোনো প্রডিউসার বা প্রোডাকশন হাউস আঙুল তুলে দেখাতে পারে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমকে তারা পয়সা দিয়েছে তাদের প্রমোশন করার জন্যে বা তাদেরকে ভালো বলার জন্যে, সেদিন থেকে চলো ভিডিও বানানো ছেড়ে দেবো। যেটা করি সেটা মন থেকে করি, আজও করছি, ভবিষ্যতেও করব, অতীতেও করে এসেছি। আর শুধু এটা ওয়াইডি ফিল্মস বলে নয়, যে কোনো প্রোডাকশন হাউসের নতুন কাজের পাশে এভাবেই থাকবো। আর সেটা যদি মেন স্ট্রিম মশালা ফিল্ম হয়, আর কেউ থাকুক না থাকুক শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম থাকবে। কেননা শুধু মুখে বাক্কি মারলেই হয় না, বাংলায় কমার্শিয়াল ছবি দরকার, ওটা একটুখানি সশরীরে থেকে দেখাতে হয় যে না আছি। প্রথমটাতে হ্যাঁ অনেক সাকসেস হয়তো পাইনি সেন্টিমেন্টাল, তাই বলে আমরা এটা ধরে নিতে পারি না যে তারা ইন ফিউচার এলেও তারা এতটা সাকসেস পাবে না। বাট যতটুকু পেয়েছে যথেষ্ট পেয়েছে। আমার মনে হয় টিমও খুব খুশি, কেননা তারা অনেক কিছু পাবে আকাশচুম্বী ভেবে তারাও নামেনি, এটা তাদের প্রথম সিনেমা। যাই হোক, সেন্টিমেন্টাল টিমের জন্য অনেক অনেক শুভ কামনা। আগামীকাল থেকে কটা হল থাকবে আমি জানি না, আমি তো বুক মাই শোতে সার্চ করে দেখছিলাম কলকাতার নিরিখে বোধহয় 2টি হল আছে, আর বাকি ডিস্ট্রিক্টগুলো দেখবো যে কোথায় কোথায় আর কটা হল থাকলো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে দেখুন, সেভাবে ভাবতে গেলে আজকে সেন্টিমেন্টাল এতগুলো শো নিয়ে লাস্ট দিনেই আছে, তাই ও বেলায় যদি আপনারা ফাঁকা থাকেন তাহলে সেন্টিমেন্টাল সিনেমাটা দেখে আসুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে খারাপ বলুন, কিন্তু দেখতে অ্যাটলিস্ট যান। আমরা যদি না থাকি এই ছবিগুলোর পাশে, তাহলে কিভাবে আর পরবর্তী সময়ে এই ধরনের ছবি তৈরি হবে বলুন না? সবাই তো এই মার্কেটে ব্যবসাই করতে এসছে, প্রডিউসার্সরা কেন টাকা লাগাবে যদি তারা টাকা না রিটার্ন পায়? শেষ করলাম ভিডিওটা, একটু বেশি বোধহয় বকবক করে ফেললাম, বাট আজকে সেন্টিমেন্টালের রেসপন্স দেখে আমি ভাই চূড়ান্ত হ্যাপি, খুব ভালো। সেন্টিমেন্টালের তরফ থেকে পোস্ট করা হচ্ছিল যে দর্শকের ভালোবাসায় আমরা সেন্টিমেন্টাল, আর আজকে দর্শকের এত সুন্দর বুকিং দেখে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম সেন্টিমেন্টাল খুব ভালো হোক, এবং অবশ্যই নেক্সট টাইমে ওয়াইডি ফিল্মসের তরফ থেকে আরও ভালো ভালো প্রজেক্ট আশা করব। শুধুমাত্র ইয়াশ দাশগুপ্ত, নুসরাত জাহানি নয়, যেন তাদের তরফ থেকে আমরা অন্যান্য ছেলে মেয়েদের নিয়েও কাজ করতে দেখি। এই প্রজেক্টেও আমরা নতুন ছেলে মেয়েদের পেয়েছি, যেমন আমি বলতে পারি যে শ্যামের কথা আমরা বলতে পারি, ইক্কা চরিত্রটা খুব সুন্দর অভিনয় করেছে সে। এরকম আরও দু একজনকে আমরা দেখতে পেয়েছি, কেশব দেখে আমরা দেখতে পেয়েছি মিউজিক করতে। তো এইরকমভাবে যেন নতুন ছেলেমেয়েরা সুযোগ পায়, এটাই আশা থাকবে বা রিকোয়েস্ট থাকবে। চলে গেলাম, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা। আর সকলে একটাই আশীর্বাদ রাখবেন আমাদের মাথার ওপরে, যেন কোনোদিন এতটা দুর্দিন না চলে আসে প্রোডাকশন হাউসের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় যে আপনারা টাকা দিন তবে আমি ছবিটার পাশে থাকবো। এই দুর্দিন যেন না আসে, আপনাদের আশীর্বাদে এরকম দিন যেন চলতে থাকে, তাহলে মন থেকে ছবিগুলোর পাশে থাকতে পারবো বা থাকতে চাই। টাটা।